আরাবুলের বাপের জন্মে ঠিক আছে, দল একটাই করে। শওকত মোল্লার বাপের ঠিক নেই, ওর জন্মের দোষ আছে। মোচমানে কেলাকেলি শুরু হলো। তাই তৃণমূল এখন দল না, এই তৃণমূলটা এখন হরেক মাল পাঁচশিকের দল। अभी तो शुरू हुआ, अभी तो ट्रेलर चल रहा है, पिक्चर अभी बाकी है। শওকত মোল্লা মালটাকে, শওকত মোল্লা মালটা সিপিএম এর। আমরা দেখেছি যে 1 জানুয়ারি শাসক দলের প্রতিষ্ঠাতা দিবসে একদম উত্তপ্ত হয়ে পড়ে ভাঙড় বিধানসভা। আরাবুলের উপরে আক্রমণ করছে শওকত মোল্লার অনুগামী, কি বলবেন? অর্থাৎ তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে মোচমানে কেলাকেলি শুরু হলো। অর্থাৎ তৃণমূলে মারামারি শুরু হলো। আর মালদাতে ওদের কাউন্সিলর খুন হলো। তাই তৃণমূলের প্রতিষ্ঠা দিবস এবং 25 সাল রক্তে রাঙা মৃত্যু দিয়ে বছর শুরু হলো এই তৃণমূলের। এখন ইন্তেজার করুন যে গোটা 25 সাল এবং 26 সাল পর্যন্ত তৃণমূলে আর কত মারামারি দেখবেন, আর কত বকরার হিস্সার মারামারি দেখবেন। ওখানে মারামারি কিসের জন্য? ওখানে মারামারি পুরনো আরাবুল, যে নাকি তৃণমূলের প্রতিষ্ঠা থেকে শুরু করে এমনকি বামফ্রন্টের আমলেও ও তৃণমূলের এমএলএ ছিল। শওকত মোল্লা মালটাকে, শওকত মোল্লা মালটা সিপিএম এর। এই সিপিএম এর শওকত মোল্লা জীবনতলায় মমতা ব্যানার্জি সভা করবে, তখন সভাপতি, এখন যে মন্ত্রী জেল কাটছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তখন জেলা সভাপতি, ও আরাবুলকে বলল যে আমি একটা মিটিং এর আয়োজন করো, দিদিকে নিয়ে যাব, ওখানে জীবনতলাতে মিটিং হবে মমতা ব্যানার্জির। আরাবুল বাহিনীর ভয়ে কোন ডেকোরেটর স্টেজ করতে গেল না। শওকত মোল্লার ভয়ে কোন ডেকোরেটর গেল না, সিপিএম এর ভয়ে কোন ডেকোরেটর ওখানে মমতা ব্যানার্জির স্টেজ করতে গেল না। অবশেষে কলকাতা থেকে রেডিমেড স্টেজ তৈরি করে নিয়ে গিয়ে জীবনতলায় বসানো হলো। আরাবুলের নেতৃত্বে ওই মিটিংটা। মমতা ব্যানার্জি 10 মিনিট, অনলি 10 মিনিটস বক্তৃতা দিয়েছে। বক্তৃতা দিয়ে নেমে গাড়িতে সবেমাত্র উঠেছে, গাড়িতে স্টার্ট দেয়নি, দাম করে বাস্ট করলো বোম। স্টেজটা 8 কিলোমিটার উঁচুতে গিয়ে পড়ল। তাহলে মমতা ব্যানার্জিকে খুন করতে গেছিল, মমতা ব্যানার্জির সভাকে বানচাল করে দিতে গেছিল এই শওকত মোল্লার নেতৃত্বে। সেই শওকত মোল্লা যখন সিপিএম বামফ্রন্ট হটে গেল, টাকাং করে কাতলা মাছের মতো লাফ মারলো। লাফ মেরেই ও কি করলো, মধু চাটতে লাগলো। মধু চাটতে এই শওকত মোল্লা জীবনতলায় মমতা ব্যানার্জি একটা প্রশাসনিক সভা করছে, সেখানে বলছে, শওকত মোল্লা বলছে, দিদি আমি জীবনতলায় একটা বাস স্ট্যান্ড করে দিন। শওকত, বাস তুই তো বোম মারিস। অর্থাৎ মুখ্যমন্ত্রী বলছে তার দলের এমএলএ কে তুই বোম মারিস। সেই শওকত মোল্লাকে দায়িত্ব যখন ভাঙড়ে দেওয়া হলো, শওকত মোল্লা দায়িত্ব কি করে পেল না, অভিষেক বাবু ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা, গরু চোরের মাথা, বালি চোরের মাথা, মধু চাটার মাথা, এই মধু চাটা লোকের সাথে মধু চাটা লোকের পীড়িত হয়। এ অভিষেক ব্যানার্জিকে মাল দিয়ে ওখানে দায়িত্ব নিয়েছিল।
এখন ওখানে শওকত মোল্লা বাহিনী আর আরাবুল বাহিনীর লড়াই হচ্ছে, অর্থাৎ পুরনো তৃণমূল আদি তৃণমূলের লড়াই 1 জানুয়ারি 2025 शुरू হলো। अभी तो शुरू हुआ, अभी तो ट्रेलर चल रहा है, पिक्चर अभी बाकी है। আচ্ছা, আপনি বলছেন যে শওকত মোল্লা মমতা ব্যানার্জিকে জীবনতলায় মারার প্ল্যান করেছিল, তো আপনি সেই জায়গায় ছিলেন না? মমতা ব্যানার্জি ছিল, মমতা ব্যানার্জি ভালোই জানে, তাহলে সেই মমতা ব্যানার্জি সেই শওকত মোল্লাকে নিজের দলের এমএলএ কেন করলেন বলুন? আরে মমতা ব্যানার্জি দলে এরকম অনেক ক্ষমতা হওয়ার পরে মমতা ব্যানার্জির আইডিওলজি কি ছিল, তৃণমূলের আইডিওলজি কি ছিল? বামপন হটাও, বাংলা বাঁচাও, এটাই হচ্ছিল আইডিওলজি। আর এটাই ছিল আইডিওলজি, আর এটাই ছিল মূল উদ্দেশ্য। বামপন হটে গেল, আইডিওলজি শেষ। এই যখন ক্ষমতায়ন হলো, এই দুর্বৃত্তন যারা আছে তারা তো ধান্দাবাজ, যারা পলিটিক্সটাকে পেশা মনে করে, ধান্দাবাজ, সেই সমস্ত মালেরা তৃণমূলে লাভ দিল। শওকত মোল্লা, উদয়ন গুহ থেকে শুরু করে, কংগ্রেস থেকে শুরু করে, শাহজাহান থেকে শুরু করে যত ধান্দাবাজ সবাই তৃণমূলে যোগ দিল। তাই তৃণমূল এখন দল না, এই তৃণমূলটা এখন হরেক মাল পাঁচশিকের দল। তাই আজকে ওই দলে অনেক আগাছা কুগাছা, অর্থাৎ মধু থাকলে পিঁপড়ের অভাব হয় না, মধু থাকলে মৌমাছির অভাব হবে না। তাই যারা এখন যে অন্য দল থেকে এসছে তারা সবাই মধু চাটতে এসছে। এই আপনি বলছেন যে শওকত মোল্লা বামপন থেকে তৃণমূলে যোগদান করেছিল, সেটা ঠিকই বলছেন। আরাবুল পুরনো তৃণমূল, এটা ঠিকই বলছেন, কিন্তু সেই শওকত মোল্লা বলছেন যে আরাবুল তো পার্টির কেউ নন। আর আরাবুল বলছে যে শওকত মোল্লা ক্যানিং থেকে গিয়ে এখানে মধু খেতে, সেখানে মধুর হাড়ি পেয়েছে। আরাবুলের বাপের জন্মের ঠিক আছে, দল একটাই করে। শওকত মোল্লার বাপের ঠিক নেই, ওর জন্মের দোষ আছে, সেই জন্য এইরকম কথা বলছে।